তো বাংলাদেশের প্রয়োজন ছিল। উনি কখনো কারোর সাথে আপোষ করেন নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা ওনাকে যে অমানবিক অত্যাচার করেছেন, বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষ তা দেখেছেন। বেগম খালেদা জিয়ার যে আকাঙ্ক্ষা ছিল একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার, সেটা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মনে হয় আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারি। প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে গুলশানে এবং আমাদের পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে কোরআন খানি হবে, কোরআন খতম হবে, 7 দিনব্যাপী দোয়ার অনুষ্ঠান হবে। আর জানাজা এবং দাফনের কর্মসূচিটা আরেকটু সময় লাগবে, কারণ সরকারের সঙ্গে এটা একটু কথা বলে রাষ্ট্রীয়ভাবে কীভাবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন এবং জানাজার ব্যবস্থা করা যায় একটু সময় লাগবে। আমাদের মহাসচিব মহোদয় যেটা জানিয়েছেন বা রুহুল কবির রিজভী সাহেব জানিয়েছেন। তো এই 7 দিনব্যাপী শোক কর্মসূচিটা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তো বাংলাদেশের প্রয়োজন ছিল। উনি কখনো কারোর সাথে আপোষ করেন নাই। ছোড়াছাড়ের সাথে তিনি রাজনীতি করেন নাই এবং কোনো আপোষ করেন নাই। উনি হাসিনার সাথে কোনো আপোষ করেন নাই। উনি দীর্ঘদিন জেলে ছিলেন, ওনার স্বাভাবিক। আর ওনার যেটুকু চিকিৎসার প্রয়োজন ছিল সেইটুকু চিকিৎসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পান নাই। যদি উনি চিকিৎসাটুকু সঠিক পেতেন তাহলে আজকে ওনাকে আমাদের এই মুহূর্তে হারাইতে হতেন, হয়তো আরও কিছুকাল আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়িয়ে দিতেন। আমি দোয়া করি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কখনো ওনার অভাব পূরণ হবে না, কোনোদিন কোনো কিছুতে ওনার অভাব পূরণ করার মতন না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা ওনাকে যে অমানবিক অত্যাচার করেছেন, বাংলাদেশে প্রায় 16 কোটি মানুষ তা দেখেছেন এবং আল্লাহ তাআলা ওনাকে মুক্ত করেছেন। এবং ওই ফ্যাসিস্টের বাংলাদেশের ত্যাগ করাটাই বেগম খালেদা জিয়ার দেখার জন্য এতদিন বেঁচে ছিলেন। তবে আমি আশা করেছিলাম আল্লাহ ওনার হায়াত বাড়িয়ে দিবে, উনি আবার ত্রয়োদশ সংসদের এমপি হবেন। কিন্তু আজকে হঠাৎ ওনার মৃত্যুটা আমাকে খুব আশাহত করেছেন। আমি খুব নিরাশ হয়েছি। আমার দু চোখের যে সুন্দর একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ক্ষণিকের মধ্যে হারিয়ে গেছে। ওই স্বপ্ন আমি আর কোথায় খুঁজে পাবো না। আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আল্লাহ ওনার সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখুক। এটাই আমাদের কর্মী হিসাবে, আমার একজন সাবেক এমপি, আমি ডেমরা ছাত্র সংসদে নির্বাচিত সাধারণ সম্পাদক, আমি বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমি ওনার কাছাকাছি থেকে অনেক রাজনীতির ওনার নেতৃত্বকে শ্রদ্ধা করেছি, আমার নেতৃত্ব অনেক প্রোগ্রাম করেছি, অনেক কাছাকাছি ওনার যেতে পেরেছি। উনি আমাদেরকে মেয়ের মতো, যে ওনার স্নেহ, ওনার আদর ভালোবাসা দিয়ে আমরা যে রাজনীতি করতে পেরেছি, আর ওনার মতো এমন নেত্রী এই বাংলাদেশের ইতিহাসে এবং উজ্জ্বল নক্ষত্র কখনো সৃষ্টি হবে না, কোনো কিছুর বিনিময়ে সৃষ্টি হবে না।